আসসালামু আলাইকুম। আমি নর্থ কৃষ্ণা থেকে সিএম সুবোজ বলতেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বডি কন্ট্রাক্ট ভিসা বা কন্ট্রাক্ট ভিসা আসলে আপনি কি সমস্যা পড়বেন, আপনার কি বিপদে পড়বেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি, এবং বুঝতে পারবেন যে কন্ট্রাক্ট ভিসা বা বডি কন্ট্রাক্ট ভিসা আসলে আপনার কি সমস্যা হবে। ভাই, বডি কন্ট্রাক্ট ভিসা বা কন্ট্রাক্ট ভিসা যদি আপনি আসেন নর্থ কৃষ্ণাতে, তাহলে কি সমস্যা হবে। অনেকেই তো আমরা মনে করি যে আমরা নর্থ মিশনারিতে চলে আসি, তাহলে হয়তো আমি ওই দেশে গিয়ে কাজ ম্যানেজ করতে পারবো, ওই দেশে গিয়ে কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমাদের অনেকেরই মনে এই ধারণা থাকে। তো আজকে আমি আপনাদের সাথে বলবো যে আপনাদের কি সমস্যা হবে। দেখেন ভাই, আপনি যখন নর্থ মেসিডোনিয়াতে কন্ট্রাক্ট ভিসা বা বডি কন্ট্রাক্ট ভিসা আপনি যে বিষয়ে আসেন, আসার পরে কিন্তু আপনাকে কোম্পানি রিসিভ করে, কোম্পানি রিসিভ করবে অথবা কোম্পানির যে লয়ার আছে লয়ারে রিসিভ করে আপনাকে এয়ারপোর্ট থেকে কোম্পানির রুমে ডাইরেক্ট নিয়ে আসবে। এখন ভাই, আপনি যদি কন্ট্রাক্ট ভিসা আসেন বা বডি কন্ট্রাক্ট ভিসা আসেন, তখন কিন্তু আপনাকে কোম্পানি রিসিভ করবে না। কারণ আপনার এজেন্সি যে লয়ার দিয়ে কাজ করবে, ওই লয়ার অথবা আপনার এজেন্সি যদি কোনো লোক থাকে নিজস্ব, ওরা গিয়ে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে তারপরে আপনাকে নর্থ মিশনে এনে ছেড়ে দিবে। কারণ অনেক এজেন্সি আছে আগে আগে বলে দেয় যে কন্ট্রাক্ট ভিসা আপনাকে আমি নর্থ মিশনাতে নিয়ে যাব, নিয়ে শুধু আপনাকে আমি নর্থ মিশনাতে পৌঁছে দিব, আমার দায়িত্ব শেষ, তারপর আপনি কি করবেন করবেন। এখন ভাই, অনেকে তো চিন্তা করেন যে নর্থ মিশনাতে আসলে যে আপনি কাম খুঁজে পাবেন, সবকিছু করতে পারবেন, বিষয়টা তা না ভাই। আবার কোনো কোনো এজেন্সি আছে আপনাকে কন্ট্রাক্টে ভিসা করে দিবে, সাপ্লাই কোম্পানির ভিসা। আপনি এই দেশে আসার পরে সাপ্লাই কোম্পানি পাবেন, হয়তো ঠিক মতো কাজ পাবেন না, ঠিক মতো খাবার টাকা দিবে না, ঠিক মতো কাজ দিবে না, আরেক বিপদে পড়বেন। তো কন্ট্রাক্ট ভিসা আসলে আপনাদের সবচেয়ে যে অসুবিধা হবে, যখন আপনাকে এদের সামনে ছাড়ে দিবে, আপনি তো মনে করবেন যে আমি কোম্পানি চেঞ্জ করবো, অন্য জায়গায় গিয়ে ভিসা লাগাবো, খুঁজে কাজ বের করে কাজ করতে পারবো। কিন্তু ভাই, নর্থ মেসিনাতে ওই সুযোগ নাই। কেন নাই? কারণ আপনি যে কোম্পানির ডকুমেন্টসে আসবেন, ওই কোম্পানির ডকুমেন্টসে আসার পরে ওই কোম্পানি রিসিভ করে আপনাকে কোম্পানির রুমে নিয়ে যাবে। তারপর আপনাকে 1 থেকে 5 দিনের ভিতরে ইমিগ্রেশনে নিয়ে আপনাকে ফিঙ্গার দিবে। ফিঙ্গার দেওয়ার পর যখন আপনার আইডি কার্ড হয়ে যাবে, ডকুমেন্টস হয়ে যাবে, তখন যদি কোম্পানি আপনাকে ছেড়ে দেয় যে তুমি এখন বাইরে কাজ করো, তখন আপনি বাইরে কাজ করতে পারবেন। কাজ করতে করতে হয়তো 3-4 মাস পর, 5 মাস পর, 6 মাস পরে গিয়ে আপনি আবার কোম্পানি চেঞ্জ করতে পারবেন। অন্য ভালো কোম্পানি খুঁজে আপনি আপনার ডকুমেন্টস নতুন করে করতে পারবেন, নতুন করে আইডি করতে পারবেন। কিন্তু ভাই, আপনি যে ডকুমেন্টসে আসবেন, ওই ডকুমেন্টস আসার পরে যদি কোম্পানি তো রিসিভ করবে না, ওরা রিসিভ করাবে লয়ার দিয়ে অথবা কোনো অন্য লোকের মাধ্যমে। তো ওরা তো আপনাকে রিসিভ করে বাইরে ছেড়ে দিবে ভাই। তো আপনি তো এখানে আসার পরে আর আপনি ওই ডকুমেন্টস দিয়ে নিজে নিজে আইডি কার্ড করতে পারবেন না, নিজে নিজে দিয়ে ডকুমেন্টস করতে পারবেন না, অথবা আপনি অন্য কোনো কোম্পানিতেও ভিসা লাগাইতে পারবেন না। কারণ আপনি যে ডকুমেন্টসে আসবেন, আপনার ওই ডকুমেন্টসে আইডি কার্ড করতে লাগবে, ও ডকুমেন্টস আপনার পেপার করতে লাগবে। তারপরে যখন ওই ডকুমেন্টস আপনার সবকিছু হয়ে যাবে, পরবর্তী সময় গিয়ে আপনি আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন। এখন যারা চিন্তা করেন যে ভাই আমি বাংলাদেশ থেকে আসবো, আসার পরে এখানে আসা ডকুমেন্টস করবো, ভাই পারবেন না ভাই, অনেক সমস্যা ভাই। আমি একটা কথা বলি, এই আজকে 2-3 দিন ধরে আমাকে বাংলাদেশ থেকে 3-4 জন ভাই খুব মেসেজ দিতেছে, বলতেছে ভাই আমি তো নর্থ মিশনাতে আসতেছি, আমাকে কাজ দিতে পারবেন কিনা, আমাকে কাজ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। ভাই, আমার তো কাজ দেওয়ার ক্ষমতা নাই রে ভাই। কারণ আপনি যে ডকুমেন্টস আসবেন, আপনাকে ওই ডকুমেন্টস আগে আইডি কার্ড করতে লাগবে। তারপর আমি হয়তো আপনাকে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো এজেন্সির, এদেশের লোকাল এজেন্সি আছে, ওই এজেন্সি দিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ ম্যানেজ করতে পারবেন, কাজ করতে পারবেন। আমি এজেন্সির নাম বলি, কোন এজেন্সিতে ওরা ভিসা পাইছে, কিন্তু এজেন্সি ওদেরকে আগেই বলে দিছিল যে ওদেরকে এদেশে আনে পৌঁছে দিবে, কিন্তু কাজ দিবে না। কারণ এজেন্সির এখানে সময় কোনো দোষ নাই, কারণ ওরা ওই হিসেবে রাজি হয়েছে মেসিডোনিয়া আসার জন্য। তো এখানে এজেন্সির কোনো সমস্যা আমি দেখি না। ওরা যে এজেন্সি থেকে ভিসা পাইছে, সেই এজেন্সির নাম হলো সুন্দরবন এজেন্সি। আমাকে সুন্দরবন এজেন্সি থেকে প্রায় 4-5 জন ভাই নক দিছে যে ভাই আমরা তো নর্থ মেসিডোনিয়া আসতেছি, আমাদেরকে কাজ দিতে পারবেন কিনা। ভাই, আমার কাজ দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ আপনারা তো কন্ট্রাক্ট করে আসতেছেন, বডি কন্ট্রাক্টে আসতেছেন যে আপনাদের এদের সামনে পৌঁছে দিবে, কাজ দিবে না। আর এদেশে আসার পর আপনি পেপার ছাড়া, কোম্পানি আইডি কার্ড ছাড়া কোনো কাজ করতে পারবেন না। তো যারা বডি কন্ট্রাক্টে আসবেন, চিন্তা করছেন ভাই, খুব ভেবে চিন্তে আসবেন। কারণ আপনাকে এদের সামনে যখন ছাড়ে দিবে, আপনি অন্য দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার সাপ্লাই কোম্পানি পড়ে, তাহলে আরো বিপদে পাবেন আপনি। কারণ সাপ্লাই কোম্পানি আপনাকে ঠিকমতো কাম দিতে পারবে না, প্লাস কথা আপনার ঠিকমতো খাবার টাকা দিবে না। অনেক সমস্যা, স্যালারি অনেক কম দিবে, 300 থেকে 400 ইউরো স্যালারি দিবে, এর বেশি স্যালারি দিবে না।
তো আমি আপনাদেরকে বলবো, আপনারা বডি কন্ট্রাক্টে না আসে ভালো একটা এজেন্সি ধরেন, ভালো এজেন্সি ধরে কাজের বিষয়ে আসেন। আসার পরে 5 মাস 6 মাস থাকবেন, 1 বছর থাকবেন। তারপর যদি আপনার ভালো লাগে থাকবেন, না নয়তো অন্য দেশে চলে যাবেন। তো আজকে ছিল এই বিষয় যে কন্ট্রাক্ট বিষয় কি, বডি কন্ট্রাক্ট বিষয় কি, কন্ট্রাক্ট বিষয় কি, সেই বিষয় নিয়ে আলাপ করলাম। অবশ্যই সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।